2015-16 অর্থ বছরে বেসরকারি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়াকে বড় দুর্বলতা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। পর্যাপ্ত পুঁজি থাকলেও বিনিয়োগের চাহিদা তৈরি হচ্ছে না। খুব সহসা বিনিয়োগ চাঙ্গা হওয়ারও সম্ভাবনা দেখছেন না অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ। তার মতে আগামী বাজেটে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মারুফ রানীর রিপোর্ট। দেশে প্রথমবারের মতো 7% উপরে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছে সরকার। প্রায় এক দশক ধরে 6% গোলকধাঁধায় ঘুরপাক খাওয়া জিডিপি প্রবৃদ্ধি 7% গণ্ডি পেরুলে বড় এক সাফল্যেরই দেখা পাবে দেশের অর্থনীতি। তবে বড় আকারের প্রবৃদ্ধি হলেও অর্থনীতিতে বিনিয়োগ করা রয়ে গেছে। ব্যক্তিখাতের বিনিয়োগ 0.3% কমে হয়েছে 21.78%, যেখানে বিদায়ী অর্থ বছরে ব্যক্তিখাতের বিনিয়োগ লক্ষ্যমাত্রা ছিল 29.38%। সেবা খাত ছাড়া কৃষি, শিল্প ও উৎপাদনমুখী খাতেও প্রবৃদ্ধির হার কমেছে, তাই নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি লক্ষ্যমাত্রা অনুযায়ী। যেই সামষ্টিক অর্থনীতির অবস্থার প্রেক্ষাপটে নতুন বাজেট ঘোষণা করা হবে, তার প্রধান বৈশিষ্ট্য হলো যে বিনিয়োগযোগ্য আর্থিক মূলধনের যত সরবরাহ, সে তুলনায় কিন্তু বেসরকারি খাতে বিনিয়োগের চাহিদা নেই। খুব সহসা যে বিনিয়োগ চাঙ্গা হবে তারও খুব বেশি লক্ষণ দেখা যাচ্ছে না। বেসরকারি খাতে কি করে বিনিয়োগ বাড়ানো যায়, কি প্রণোদনা দেওয়া যায়, সেটাই বাজেটের একটা বড় চ্যালেঞ্জ হবে। বিদায়ী অর্থ বছরে মূলধনী যন্ত্রপাতি আমদানির চিত্রও নেতিবাচক। তবে 8 মাসে মোট আমদানির পরিমাণ বেড়েছে 6.4%। কয়েক বছর ধরেই ব্যাংকিং খাতে অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকিং ব্যবস্থাপনার দুর্বলতা স্পষ্ট হয়েছে। সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ব্যাংকিং খাতের ভাবমূর্তিকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। তবে সামষ্টিক অর্থনীতির সূচকে $29 বিলিয়ন রিজার্ভ স্বস্তি দিয়ে যাচ্ছে অর্থনীতিতে, আশা জাগিয়ে রেখেছে নতুন বিনিয়োগের। অর্থনীতিতে গতি ধরে রেখেছে রপ্তানি প্রবৃদ্ধি। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে মোট রপ্তানি হয়েছে প্রায় $27 বিলিয়ন, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় 9.22% বেশি। তবে রপ্তানি থেকে আয় বাড়লেও কমেছে প্রবাসী আয়। বিদায়ী অর্থ বছরে 10 মাসে প্রবাসী আয় কমেছে 2.39%। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসী আয় এসেছে $1225 কোটি, যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় $30 কোটি কম। এবছর বাজেট বাস্তবায়নের বড় দুশ্চিন্তার কারণ ছিল সরকারের রাজস্ব আহরণ। টানা চতুর্থবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড তাদের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। ডিসেম্বর পর্যন্ত আয়কর আদায়ের প্রবৃদ্ধি হয়েছে 6.8%, যা সর্বশেষ 14 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই যে বাজেটের আকার যে আমাদের আসলে খুব বড় নয়, এর সবচেয়ে প্রধান কারণ হলো যে আমাদের রাজস্ব আয় বহু বছর ধরে বাড়ছে না। জিডিপির অনুপাতে আমাদের রাজস্ব আয় 12%-এর মধ্যে বহু বছর ধরে থেমে আছে, এবং এটা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রায় সর্বনিম্ন হার। যত মানুষের আয়কর দেওয়ার কথা তার 10 ভাগের 1 ভাগও আয়কর আওতায় পড়েনি। তবে বছর জুড়ে নিয়ন্ত্রণের মধ্যে ছিল মূল্যস্ফীতি। এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 5.61%। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি ছিল অর্থনীতির জন্য ইতিবাচক দিক। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা।